মোদী আপনাকে ধন্যবাদ। এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক সেটা সর্বজনবিদিত, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এমন কি বিষয় যেটার জন্য নরেন্দ্র মোদী যা বলবেন ডোনাল্ড ট্রাম্প সেটাই শুনবেন? হ্যাঁ, একটা গুরুতর বিষয় আছে এখানে, যে আপনার ইনডমিটেবল ডলার পৃথিবীকে যেভাবে শাসন করছে, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটা জাগরণ, একটা নতুন একটা অল্টারনেটিভ কারেন্সির কথা আপনার আমেরিকা ছাড়া, ধরুন ব্রিক্স এবং গ্লোবাল সাউথ, এরা অনেকদিন ভেবে আসছে। তোর ভিতরে 2001-এ আপনার ইকোনমিস্ট ও নেইল নামে এই ভদ্রলোক একটা আইডিয়া দেন যে ব্রিক্স গঠন করলে, এরকম প্রথমে ইনিশিয়ালি এই 5টা দেশ, এদের মাধ্যমে তারপরে আস্তে আস্তে অনেকে নিয়ে একটা একটা মানে কনফিডেন্স, যেটা বিল্ড হয়, এইরকম একটা কারেন্সি, এরকম একটা ব্লক তৈরি করা যেতে পারে এবং তার একটা ভালো একটা শক্তিশালী কারেন্সি হতে পারে এগেনস্ট ডলার। কারণ ডলার তো যেভাবে পৃথিবীকে, যেভাবে মানুষ তো পৃথিবীর সকলেই ডলার ছাড়া তো এক্সপোর্ট ইম্পোর্ট কিছুই হচ্ছে না। কিন্তু ডলারের যে ফ্লাকচুয়েশন, যে এটা পৃথিবীর কেউ সহ্য করতে পারছে না, ইনক্লুডিং ভারত, আরো যারা যারা আছে এখন ইমার্জিং মানে গ্লোবাল লিডার, তারা একটা আসলে বিপদের ভিতরে আছে। যার জন্য একটা অল্টারনেটিভ কারেন্সি খুবই প্রয়োজন হয়েছিল, কিন্তু এটা হচ্ছে না শুধুমাত্র ইন্ডিয়ার কারণে, মোদির কারণে পিছিয়ে যাচ্ছে। এর পিছনে অনেকগুলো রাজনীতি আছে। যেমন বহু আগেই ভারত হওয়ার কথা ছিল, আপনার সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হওয়ার কথা ছিল। 2010-এ ওবামা গিয়ে ইন্ডিয়ান পার্লামেন্টে বলে আসলো যে আমরা জোরে সোরে সমর্থন দিয়ে এটা করে ফেলবো। হয়নি। এখনো ধরেন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে ভারত সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হয়ে যাচ্ছে উইথ ভেটো পাওয়ার। তো তারপরেও একটা এই যাচ্ছি করছি, এরকম একটা একটা আছে। তো এর ভিতরে এই ব্রিক্স আমেরিকার জন্য একটা বড় ধরনের থ্রেট হয়ে দাঁড়িয়েছে। যদি ব্রিক্স কার্যকর হয়ে যায়, ব্রিক্স এর কারেন্সি কার্যকর হয়, তাহলে ডলার একেবারে ধামাধাম ডলার পড়ে যাবে। এবং ডলার কেন, যুদ্ধে যদি পরাজিত হয় আমেরিকা, তার চাইতে ডলারের পরাজয় তার কাছে অনেক বেশি ক্ষতি। কারণ একদমই। এবং এই জন্য ডোনাল্ড ট্রাম্প তিনি বলে রেখেছেন যে ব্রিক্সের মুদ্রা যদি চালু হয় তাহলে 100% শুল্ক তিনি আদায় করবেন। ওইটা করে তারপরেও লাভ হবে না। কারণ এই ব্রিক্স এর আন্ডারে যে মানুষ, যে দেশগুলো আছে, যে জনগোষ্ঠী তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু মিলে একটা আমেরিকার যে ডলার যে ডমিনেশন, এইটা একদম বিপদে পড়ে যাবে। তো এইটাকে ঠেকানোর জন্য একমাত্র চীনকে বললে সে ট্রাম্পের কথা মতো চলবে না, রাশিয়া চলবে না, ব্রাজিলও চলবে না, সাউথ আফ্রিকাও চলবে না। ঠিক, বাকি রইল একমাত্র 5-এর মধ্যে একমাত্র ভারত। একমাত্র ভারত এইটাকে কোন রকম একটা ভালো ব্যালেন্স অফ পাওয়ার তৈরি করে সে আমেরিকার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে রাখছে, এবং যাতে ঠান্ডা লেগে গেছে। তো এইটাকে একটা বড় ধরনের প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে ভারত। তো ভারতকে বাইপাস করে এখন ভারত ছাড়া এই কারেন্সি যুদ্ধে আমেরিকার আর কোনো উপায় নাই, ভারতকেই অবলম্বন করতে হবে। এবং এই সময় সরি, ভারত যা বলবে তাই হবে, এবং ভারতের ডমিনেশনটা ওয়ার্ল্ড পলিটিক্সে খুব বড় ধরনের আকারে দেখা দিবে। সেই জন্য আমি বলবো যে এখন ট্রাম্প মোদির বাইডেনের চাইতে ট্রাম্প অনেকটা পজিটিভ। এটা ইলেকশনের আগেই বোঝা গেছে তার কথায়, তার টুইটারে, এবং সে যেভাবে এটা সমর্থন করছে, তাতে আমেরিকার যে ইন্ডিয়ান ডায়াসপোরা, এটা ভেরি বিগ কমিউনিটি, এরা যেদিকে টিল্ট করবে সেই দিকে রেজাল্ট চলে যাবে। তো আমেরিকার ভিতরে এবং বাইরে, ব্রিক্স এবং আমেরিকার ভিতরে সব দিক দিয়ে ইন্ডিয়া একটা বড় ধরনের
চাপ তৈরি করে ফেলছে। তো এইবার আপনার যেমন সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হয়ে যাবার খুবই সম্ভাবনা, আর এই ব্রিক্সটাকে একটা ব্যালেন্স তৈরি করে কিছুদিনের জন্য আমেরিকাকে একটা স্বস্তি দিতে পারে একমাত্র ইন্ডিয়া এবং তার নেতা মোদি। যার জন্য এই রিজিওনাল যে বিষয়গুলো আছে, যেমন বাংলাদেশে যে টেরোরিস্ট জঙ্গি এই জিহাদি যে এই হঠাৎ জায়গাটাতে এবার আসতে চাইবো, এই ব্রিক্সের মুদ্রা এবং এই সম্পর্কিত বিষয়টা নিয়ে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প তারা একে অপরের ওপর একেবারে নির্ভরশীল বলা যেতে পারে, যে একে অপরের একেবারে খুব কাছাকাছি আসতে পারে। এমনিতেও নরেন্দ্র মোদীর সঙ্গে একদম ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুব ভালো। তিনি যেদিন গত 20 তারিখ মানে পরশু দিন তিনি যখন বসলেন সিংহাসনে, নরেন্দ্র মোদী তিনি কিন্তু টুইট করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের, ইউনূসের বাংলাদেশ, পুরো বাংলাদেশ বলবো না, কারণ প্রচুর মানুষ এখনো বাংলাদেশে রয়েছেন যারা এই ধরনের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, গোটা বাংলাদেশে যেভাবে অত্যাচার চলছে তাকে সাপোর্ট করেন না। যারা সাপোর্ট করছেন মানে ইউনূসের দলের লোক, তাদের কি একটা ধুকপুকানি শুরু হয়ে গিয়েছে যে এই বুঝি মোদির কথা শুনে একদম ডোনাল্ড ট্রাম্প এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেললো যে আমাদের এবার একদম হ্যাঁ এখন তাদের সরকারে যারা আছে, দখলদার সরকারে যারা আছে, তাদের মুখের হাসি হঠাৎ উবে গেছে। তো এখানে আরো একটা জিনিস লক্ষ্য করা গেছে যে বাংলাদেশে রিসেন্টলি জাতিসংঘের একটা টিম ভিজিট করছে এবং তারা বর্তমান গভর্নমেন্টের অ্যাক্টিভিটি নিয়ে তারা অনেকগুলো প্রশ্ন তুলছে, তাদের বিচার পদ্ধতি। আর আরো কিছু আছে যে ট্রাম্পের ভিতরে তার যে ক্যাবিনেটে যে প্রায় 6 জন লোক নিচে, এটা শুধু ইন্ডিয়াকে খুশি করার জন্য, এবং এরা দে উইল বি ভেরি মাচ অ্যাক্টিভ এগেনস্ট আপনার এই মাইনরিটি রিপ্রেশন, এবং এরা খুবই কমিটেড লোকজন। এরা কারো সাথে আপোষ করবে না এই ব্যাপারে। গণতন্ত্র, তারপরে ধর্মনিরপেক্ষতা, মানবাধিকার, এই ব্যাপারে এরা ফ্রিডম অফ রিলিজিয়ান্স, এই ব্যাপারে এরা কারোর সাথে আপোষ করবে না। এবং এদের ইয়াতে বাটে পড়ে গেছে বাংলাদেশের এই দখলদারি জঙ্গি জিহাদি সমর্থিত ইউনূস গভর্নমেন্ট। তো জঙ্গিরা তো তাদের কাজ করেই যাচ্ছে, কিন্তু যারা সরকারে কিছু ইম্পর্টেন্ট দায়িত্বে আছে তারা খানিকটা একেবারে হয়ে চুপসে গেছে। তারা যা ভাবছিল যে এখানে তাদের ইচ্ছা মতো বাংলাদেশে জঙ্গি জিহাদিদের উপর ভর করে তারা যে এখানে তাদের একটা ইচ্ছা মতো একটা শাসন তৈরি করবে এবং ভারত বিরোধী একটা যে জিকির তুলে মানে ভারতকে একটা চাপের ভিতরে রাখার চেষ্টা করবে, সেই জিনিসটা একদম ওই বিষয়টি আর নেই।